আসসালামু আলাইকুম। এইচএসসি 25 তোমরা যারা মেইনলি মেডিকেল অ্যাডমিশন টেস্টের সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, তাদের কিন্তু সামনে একটা পরীক্ষা আছে। সেটা হচ্ছে ১০ এপ্রিলে গুচ্ছ এ ইউনিটের পরীক্ষা। তো আমি জানি যে মেডিকেল সেকেন্ড টাইমার হিসেবে তোমাদের মধ্যে অনেকেই আছো যারা এই গুচ্ছ ক ইউনিটের পরীক্ষার প্রস্তুতি নেয়া শুরু করছিল আগে থেকে কিংবা ফর্ম ফিল আপ করে ফেলছো অলরেডি। আবার আরেক পক্ষ আছে যে এরকম তাদের মধ্যে একটা অনীহা দেখা যায়। তারা গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে না। কারণ তারা মনে করে যে মেডিকেল সেকেন্ড টাইম প্রিপারেশন এর ক্ষেত্রে তাতে তাদের ব্যাঘাত হবে। তো লাস্টের এই ১৫ দিনে একজন সেকেন্ড টাইম মেডিকেল অ্যাডমিশন অ্যাসপিরেন্ট হিসেবে তোমার গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য কিভাবে পড়াশোনা করা উচিত সেই সংক্রান্ত গাইডলাইন হচ্ছে আমি আজকের ভিডিওতে বলব। তো তোমরা অনেকেই মনে করো যে এই যে ১৫ দিনে আমার কি আসলে প্রিপারেশন নেওয়া সম্ভব? কিংবা ১৫ টা দিনের মধ্যে আমি কিভাবে পড়াশোনা করব? কতটুকু ধরে আগাবো? কতটুকু পড়াশোনা আমাদের করা উচিত? এই জিনিসটাই তোমাদের অনেকেরই আইডিয়া নাই। তো আমি বলব কি যে এই ১৫ টা দিনকে তুমি যদি মোটামুটি ২ থেকে ৩ টা ভাগ করতে পারো বা ফেইজে ভাগ করতে পারো তাহলে তোমার জন্য প্রিপারেশন নেয়া ইজি হবে। এবং আমি বলে দিব যে কোন ফেইজে তোমার কতটুকু পড়া উচিত, কিভাবে পড়া উচিত। আমি বলি এখন তোমার সময়টা হচ্ছে র‍্যাপিড এনালাইসিস এর সময়। অর্থাৎ তুমি ৫ টা দিন হাতে নাও। আজকের দিন থেকে সামনের যে দিনটা আছে ২৭ তারিখ, ২৮, ২৯, ৩০, ৩১ এই যে আমাদের মার্চের ৫ টা দিন হাতে আছে, এই ৫ টা দিনকে তুমি র‍্যাপিড এনালাইসিস এর কাজে লাগাও। এটা কিভাবে করবে? আমি বলব বিগত বছরের গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিগত বছরের যে ৫ বছরের প্রশ্ন, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন ব্যাংক আশা করি তোমাদের কাছে আছে বিগত বছরের গুচ্ছ ভর্তি পরীক্ষায় আসা। সেখান থেকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বিগত ৫ বছরে যে প্রশ্নগুলো আসছে, এগুলা হচ্ছে একদম মানে র‍্যাপিডলি তোমার দেখে যেতে হবে। কিভাবে দেখে যেতে হবে? ধরো তুমি কোষ এবং এর গঠন চ্যাপ্টার থেকে এরকম একটা প্রশ্ন আসলো যে মাস্টার মলিকিউল বলা হয় কোনটাকে? তো এটা তোমার আইডিয়া আছে। ঠিক আছে? এবং এটা তুমি সঙ্গে, সঙ্গে দাগায় দিলা। এটার অ্যান্সার হচ্ছে ডিএনএ। তারপরে ধরো প্রশ্ন আসলো এরকম নিচের কোনটি মাইটোকন্ড্রিয়ার কাজ? তখন দেখা গেল যে মাইটোকন্ড্রিয়ার কাজের ক্ষেত্রে তুমি এই জিনিসটা তোমার মনে পড়তেছে না বা অ্যান্সার করতে তোমার অসুবিধা হচ্ছে। তাহলে অবশ্যই তোমার যে কোষীয় অঙ্গাণুর কাজগুলো আছে তুমি একটা খাতার মধ্যে অথবা ওই বইয়ের মধ্যেই পাশে লিখে রাখবা যে কোষীয় অঙ্গাণুর কাজ এই টপিক গুলো আমার ভালো করে দেখে নিতে হবে। এভাবে র‍্যাপিড এনালাইসিস এর মাধ্যমে তোমার হচ্ছে কোন, কোন প্রশ্নে তোমার সমস্যা, সেই প্রশ্নগুলার টপিক গুলা হচ্ছে সঙ্গে, সঙ্গে তোমার পড়ে ফেলতে হবে। তো আমি বলি, তোমাদের বেশিরভাগই তো ফিজিক্স, কেমিস্ট্রিতে আনসার করতেই হবে, তাই না? আর যেহেতু মেডিকেল অ্যাডমিশন এর প্রস্তুতি তোমরা নিছো, এজন্য বায়োলজি এবং ইংরেজিতে তোমাদের ভালো দখল আছে। তো বেশিরভাগ আমি জানি যে বায়োলজি, ইংরেজি তোমরা দাগাবা হয়তো। অনেকে আছে ম্যাথ দাগাবা, তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অথবা ম্যাথ সাথে হচ্ছে ইংলিশ গুলার ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে এই জিনিসটা তুমি ফলো করো। তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের বিগত ৫ বছরের প্রশ্ন র‍্যাপিডলি দেখে যাও। যে প্রশ্নগুলো তুমি পারো না সেগুলো দাগাও। দাগানোর পরে ওই প্রশ্নগুলোর টপিক মেইন বই থেকে পড়ে ফেলার চেষ্টা করবা বা ওই রুলসটা, ওই টপিকটা দেখে ফেলার চেষ্টা করবা। ঠিক আছে? তো এই যে ৫ দিন, এই ৫ দিন সময়কে তুমি র‍্যাপিড এনালাইসিস এর কাজে লাগাও। এর পরবর্তীতে তোমার হাতে যে এপ্রিলের ৫ তারিখ পর্যন্ত বা ৬ তারিখ পর্যন্ত সময় থাকবে, এই সময়টাতে তুমি ওই টপিকগুলো আরো ভালোমতো রিভিশন দাও। যদি দেখা যায় যে তুমি এর মধ্যে ওই টপিকগুলো রিভিশন দেয়া হয়ে গেছে তোমার, সেক্ষেত্রে আগের ৫ বছর তুমি পড়ছো, তারও আগের ৫ বছর পর্যন্ত তুমি প্রশ্নগুলো এভাবে দেখে যাও এবং ওই টপিকগুলো দেখে যাওয়ার চেষ্টা করো। তাহলে এই যে তোমাকে একটা আমি ডেডলাইন দিলাম, তোমাকে টার্গেট সেট করে দিলাম, এটা হচ্ছে তোমাকে আগায় রাখবে। এভাবে তোমরা হচ্ছে এগোতে পারো পড়াশোনার ক্ষেত্রে। এবং যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, যাদের মধ্যে অনীহা আছে যে গুচ্ছ ভর্তি পরীক্ষা আমি দিব না, এটা দিয়ে কি লাভ? আমি বলব এই যে সামনের ১০-১৫ টা দিন আছে, এই সামনের ১০-১৫ টা দিন তুমি যেভাবে কঠোর পরিশ্রম করে একটা পরীক্ষাকে ফোকাস করে আগাতে পারবা, তুমি দেখবা সারা এই সেকেন্ড টাইম অ্যাডমিশন প্রিপারেশন এ এরকম তুমি কনফিডেন্স অথবা তোমার যেই মনোবলটা এটা তোমার থাকবে না। সামনে একটা টার্গেট আছে। এই টার্গেটটাকে সেট করে পড়তে থাকো। ১০ দিনের মধ্যেও দেখা যাবে অনেকগুলা টপিক তোমার পড়া হয়ে গেছে এবং এই টপিক গুলা আসলে তোমার সেকেন্ড টাইম প্রিপারেশন এর ক্ষেত্রে অস্ত্র হিসেবে কাজ করবে। তুমি এগুলা দেখবা যে লাস্টে যখন সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা এবং পরবর্তীতে এক্সামের সময়টা আসবে মেডিকেলের, তখন দেখা যাবে এই টপিক গুলো তোমার আগেই পড়া হয়ে গেছে। একটা আলাদা কনফিডেন্স কাজ করবে তোমার মধ্যে। কারণ আমাদের এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা আসলে কম হয়। আমরা যতটা এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা আসলে করতে পারি বা কোন একটা এক্সামকে সামনে রেখে আমাদের যে পড়াটা হয়, অন্য কোন সময় এই পড়াটা আসলে আমাদের দ্বারা হয় না। এজন্য আমি তোমাদেরকে এমফাসাইজ করে বলব, অবশ্যই এই স্ট্র্যাটেজিটা কাজে লাগাও। গাইডলাইন গুলো তোমরা ভালো করে শোনো। লাস্টের ১০ টা দিন হলেও তুমি কাজে লাগানোর চেষ্টা করো।
ওকে? আমরা শুধু বিগত বছরের প্রশ্নগুলোই দেখে যাব। বিগত বছরের প্রশ্নের যে টপিকগুলো আমরা পারব না সেগুলোই ভালোমতো রিভিশন দিয়ে যাব। দেখা যাবে তুমি ভালো একটা প্রিপারেশন নিয়ে ভালো একটা পরীক্ষা তুমি দিতে পারবে। প্রায় ২০ টার মতো বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞানের মানে বিজ্ঞান ইউনিটে বা ইউনিটে প্রায় ৮,০০০ প্লাস সিট। সেখানে তোমার যদি একটা সিট নিশ্চিত হয় দেখা যাবে তুমি দারুণ একটা কনফিডেন্স পাচ্ছ সেকেন্ড টাইম প্রিপারেশন এর ক্ষেত্রেও। তো এই তো ভালো করে পড়াশোনা করতে থাকো। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।